আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েলের লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে। সর্বশেষ থাকছে নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তবে সেটি ইসরায়েলের পর্যন্ত পৌঁছাতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, শুক্রবার রাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রবেশে ব্যর্থ হয়েছে। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি ধেয়ে আসার সময় ইসরায়েলে কোনো সতর্কতা জারি করা হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি। বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্রটি হামলাটি চালানো হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওতিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। আহমেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে। ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে। 10 জ্যেষ্ঠ হুতি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সেই সমাবেশে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়। নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান। আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এজন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে এবং খবর সাপাক নিউজে। বৃহস্পতিবার তেহরানের এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একীভূত করা হয়েছিল, যা এখনও ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলের সরকারকে 21 শতকের নতুন নাৎসিবাদ বলে ব্যাখ্যা করেছেন। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করা তা ঠিক করা হয়েছে, আর শক্তিগুলো আরও জোরদার করে হয়েছে বলে জানান তিনি। গালিবাফ বলেন, ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সংঘাত। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থানে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র নাতানজ ও ফোর্দো ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত করে। জবাবে ইরানের বিপ্লবী গার্ড অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহর 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আল উদেইদেও আঘাত হানে, যা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।